মন্তেশ্বরে বুথে ইভিএমের সুইচে সেলোটেপ, ভোটগ্রহণ বন্ধ ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর গ্রাম ৩৫ নম্বর বুথে ভোটগ্রহণ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতীকের সামনে থাকা ভোট দেওয়ার সুইচে সেলোটেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রার্থীর ছবি ও সংশ্লিষ্ট বোতাম কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ রয়েছে ভোট প্রক্রিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের কর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বুথ চত্বরে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে ইভিএমে এই ধরনের অভিযোগ সামনে এলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রশাসনের তরফে সমস্যা মেটানোর পর পুনরায় ভোট গ্রহণ শুরু হবে কিনা সেদিকেই নজর সকলের। কোমলপাড়ার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ইলেকশন এজেন্ট। আমি সুজিত ভট্টাচার্য। আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ ঘুরে ঘুরে যখন আমার নিজের অঞ্চল ৩৫ নম্বর বুথে আসি, তখন আমাকে এক ব্যক্তি এখানে বলে যায় যে সাহেবের ছবি এবং সিম্বলের ওপর সেলোটেপ মারা আছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারকে এসে অভিযোগটা করি যে সাহেব, এখানে শুনতে পাচ্ছি এরকম একটা ব্যাপার আছে, আমি মেশিনটা আমি চেক করব, দেখব কি আছে। উনি আমাকে নিয়ে পারমিশন দেন এবং নিজে যান। গিয়ে দেখি হ্যাঁ, ছবিতে এবং আমার সাহেবের ছবিতে দুটি সেলোটেপ মেরে দিয়েছে। মানে তৃণমূলের ৪ নম্বর ইয়েতে একদম তৃণমূলের ৪ নম্বর যে সিম্বলে সেলোটেপ মারা আছে এবং সাহেবের যে নিজস্ব ছবিটা, সেই ছবিতেও আছে। বক্তব্য হচ্ছে যে এটা কতক্ষণ ধরে হয়ে আছে। তাহলে এই ঘটনা ঘটলে তো মানুষ ভোট দিতে চাইলেও সিম্বল যখন পায় নেই, তখন তো অন্য জায়গায় ভোট দিয়ে চলে গেছে। এখানে কি তৃণমূলের এজেন্ট নেই? অবশ্যই আছে, কিন্তু যেটা তো ওটা বারবার চেক হচ্ছে না। সকালের দিকে উনি চেক করেছেন, পরে একবার চেক করেছেন। নির্বাচন কমিশন অভিযোগ জানানো হবে? অবশ্যই জানানো হবে। রিপোর্টের দাবি করা হবে? একদম একদম। আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, ক্যান্ডিডেট আসছে, কারণ এর ভোট মানে স্বচ্ছতা। কি নাম? আমি মস্তানি নয়। আপনার কি নাম? আমার নাম সুজিত ভট্টাচার্য। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ইলেকশন এজেন্ট। এখানে ভোট দিতে এসেছেন তাই তো? কি শুনলেন এখানে? আচ্ছা, কোন প্রার্থী দিতে সেলোটেপ মারা আছে? আপনারা কি শুনলেন সেটা? তৃণমূল যেটা ইয়েটা আছে ওর মধ্যে সেলোটেপ মারা আছে। আচ্ছা, এই কারণে কি ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে এখন? বন্ধ রয়েছে। আচ্ছা, এটা কত নম্বর বুথ এটা? 35 ভোটটা কতক্ষণ বন্ধ আছে? আমি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ইলেকশন এজেন্ট। আমি সুজিত ভট্টাচার্য। আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ ঘুরে ঘুরে যখন আমার নিজের অঞ্চল ৩৫ নম্বর বুথে আসি, তখন আমাকে এক ব্যক্তি এখানে বলে যায় যে সাহেবের ছবি এবং সিম্বলের ওপর সেলোটেপ মারা আছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারকে এসে অভিযোগটা করি যে সাহেব, এখানে শুনতে পাচ্ছি এরকম একটা ব্যাপার আছে, আমি মেশিনটা আমি চেক করব, দেখব কি আছে। উনি আমাকে নিয়ে পারমিশন দেন এবং নিজে যান। গিয়ে দেখি হ্যাঁ, ছবিতে এবং আমার সাহেবের ছবিতে দুটি সেলোটেপ মেরে দিয়েছে। মানে তৃণমূলের ৪ নম্বর ইয়েতে? একদম তৃণমূলের ৪ নম্বর যে সিম্বলে সেলোটেপ মারা আছে এবং সাহেবের যে নিজস্ব ছবিটা, সেই ছবিতেও আছে। বক্তব্য হচ্ছে যে এটা কতক্ষণ ধরে হয়ে আছে। তাহলে এই ঘটনা ঘটলে তো মানুষ ভোট দিতে চাইলেও সিম্বল যখন পায় নেই, তখন তো অন্য জায়গায় ভোট দিয়ে চলে গেছে। এখানে কি তৃণমূলের এজেন্ট নেই? অবশ্যই আছে, কিন্তু যেটা তো ওটা বারবার চেক হচ্ছে না। সকালের দিকে উনি চেক করেছেন, পরে একবার চেক করেছেন। নির্বাচন কমিশন অভিযোগ জানানো হবে? অবশ্যই জানানো হবে। রিপোর্টের দাবি করা হবে? একদম একদম। আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, ক্যান্ডিডেট আসছে, কারণ এর ভোট মানে স্বচ্ছতা। কি নাম? আমি মস্তানি নয়। আপনার কি নাম? আমার নাম সুজিত ভট্টাচার্য। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ইলেকশন এজেন্ট।